মালা দিচ্ছে। আমার বধূ সেই স্থানে গিয়ে বলছে, রাধে ও রাধে, বলো রাধে, এই পৃথিবীতে কত না ভক্ত আমায় হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকছে, তথাপি কারো নাকি আমি সাড়া দেব না। কিন্তু বলো না রাধে, তুমি আর তোমার এই অষ্ট সখী আমায় কি এমন কষ্ট দিয়ে ডাকো, যার জন্য থাকতে পারি না, ছুটে আসে তোমাদের কাছে। বলো না রাধে, কি এমন কষ্ট দিয়ে তুমি আমায় ডাকো? রাধারানী আমার ম্লান বদনে বধূ, তোমার মনে এই প্রশ্নের ভয় পেয়েছে, তবে শোনো বধূ, আমি কি এমন বস্তু দিয়ে তোমার ডাকতে চাইব? তার আগে শোনো বধূ, তুমি আমার সম্মুখে দুটো নয় শ্রী বলে তোমার দেখাও না। গোবিন্দ বলে, রাধে নয়ন সেটা আমার কি গো, যেটা আমি না পরিশ্রম করতে লাগে? মা, ভগবানের কাছে আমার সব রয়েছে, কিন্তু ভক্তি নামক বস্তুটা ভগবানের কাছে। আরে যার মনে ভক্তি নেই, যার হৃদয় ভক্তের শূন্য, সে কেমনই করে কেমন করে গোবিন্দের চরণটা কেমন করে পাওয়া যায় জানতে পারো? গোবিন্দ চরণে পাওয়ার জন্য যে ভক্তিটুকু লাগে, সে ভক্তি নামক বস্তু আমার গোবিন্দের হৃদয়ে নেই। আজ আমার রাধারানী কতটা ম্লান হয়ে গেছে, আমি কি এমন বস্তু দিয়ে তোমায় ডাকি? আজ যদি তোমায় জানতে হয়, তোমায় বুঝতে হয়, তবে আমার সম্মুখে দুটোটা নয়নবাণী বর্ষণ করে ভগবান আমার বর্ষণ করতে। ও রাধে, কেমন করে নয়ন শ্রীগুলো করতে হয় বলো না রাধে? তাহলে তুমি কেমন করে জানবে আমরা তোমায় কি এমন বস্তু দিয়ে ডাকি যার জন্য তুমি থাকতে পারো না? আমরা কি এমন বস্তু দিয়ে ডাকি যার জন্য তুমি সমস্ত কর্ম ফেলে আমাদের কাছে ছুটে আসো? যার মধ্যে ভক্তি নেই, তার নয়ন অশ্রু আসে না, আর নয়ন অশ্রু না এলে কেমন করে গোবিন্দ প্রাপ্তি হবে? আজ আমার রাধারানী বলল, বধূ, ভক্ত তোমায় কি দিয়ে ডাকে, তাই যদি তোমায় জানতে হয়, বুঝতে হয়। ওমা, আমি যদি ঠান্ডা ঘরে এসি ঘরে বসে থাকি, চাষিটা মাঠে ফসল ফলায়, তার কষ্ট কি আমি বুঝতে পারবো? আর প্রকৃত চাষি তার মর্ম বুঝতে হলে আমায় মাঠে যেতে হবে, তাই তো? তবে তো আমি চাষির কষ্টটা বুঝতে পারবো। তাই ভক্ত তোমায় কি এমন জিনিস দিয়ে ডাকে, তা যদি তোমায় জানতে বুঝতে হয়, তাহলে তোমায় ভক্ত সঙ্গ করতে হবে, ওই ভক্ত সঙ্গে মিশে যেতে হবে। তাই মাগো, আমাদের ঘরের ছেলে, আমাদের বাড়ির ছেলে কাঙালের বেশে এই কাঙাল ভক্তদের হৃদয়ের মাঝে ধরা দেবার নেমে এলেন কবে মা? এই যে না দোল পূর্ণিমার দিনে। মহাজন বলছি, পূর্ণিমা তিথি নক্ষত্র ভালো সুমঙ্গলে জনমিলা আমার গোড়ায় জন্মনি। কাঙালের ঠাকুর গৌর হরি আমার দোল পূর্ণিমার দিনে অবতীর্ণ হলেন। আর সেই দোল পূর্ণিমা কি রোমা এবছর একটু দেরিতে এসেছে। ওমা, দোল পূর্ণিমার দিন কি কি করেছে? এই যে ওরা আধিরাতি ওমা, কীর্তনে যদি কথা বলা হয় না, কীর্তন তো বড় রসের জিনিস, আর একটু রসভঙ্গ হয়ে গেলে সব হয়ে যায়। তারপরে গরমের মধ্যে বসে রয়েছে, তারপরে কালকে সকালে বলবেন সারথি কি, কিছুই বুঝতে পারলাম না, তাই তো? এটাই বলে যারা ঠিক রসভঙ্গ করলে হবে না। গরমে এমনিতে সকলের মাথা উল্টো দিকে আছে, একত্রিত হয়ে একটু নাম বসেছেন যখন, না বসলে কিছু হলো না, বসেছেন যখন একটু আস্বাদন করতে হবে। তাই মা কি গো, দোল পূর্ণিমা তুমি কি করেছো গো? এই যে ওর কাজ করবো, মা ওর কাজ করবো,
10 মাস 10 দিন, তাও গ্যারেন্টি নেই, তাও গ্যারেন্টি নেই। আর মা ভগবান আমার গৌর সুন্দর কতদিন ছিল? 13 মাস 13 দিন গর্ভে ছিল। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগৎকে পরিচালনা করে, যার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তার কি এত সময় ছিল মাতৃ জঠরে থেকে 13 মাস 13 দিন সময় অতিবাহিত করবে? তাহলে মা পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। তাহলে বলবেন ভগবান তাহলে মার গর্ভে ছিল কেন? মা দেখুন, সেই দাপর যুগ যখন দেবকী মা আমার সন্তান সম্ভবা ছিল, কংস কারাগারে যখন আমার দেবকী ছিল, মার গর্ভটা কি ছিল? মা বড়ই ছিল। কিন্তু মা যখন আমার ভগবান আগমন হলেন, যখন কৃষ্ণচন্দ্র আমার আগমনের সময় হলো, দেবকী মা আমার অজ্ঞান হয়ে গেলেন। কি গো মা, দেবকী মা জানতে পারলো না আমার গোবিন্দ এলো। আবার দেখুন, সেই কলিতেই আমার গৌর সুন্দর যখন এই ভগবানে অবতীর্ণ হয়ে সচিবা দেখুন না নির্মবৃক্ষের তলায় অচেতন হয়ে পড়ে গেলেন। আর শুভক্ষণই আমার গৌর হরি আবির্ভাব হলেন। তাই মা এই তিথিতে আমার গৌর সুন্দর এই ধরাধামে পদার্পণ করলেন, আবির্ভাব করলেন। কি গো, আর আমরা সেই দিনটা মনে রাখি না। কেউ একটি বারোকে করেছে বা ঘরে বিগ্রহ আছে, একটু না বিগ্রহ থাকলেও গোপাল তো ঘরে রয়েছে। কেউ কি এতটুকু আমার গোপালের জন্য পায়েস রন্ধন করে একটিবার গোপালের কাছে গিয়ে বলেছে, গোপাল এই কর্মকাণ্ড সেবা করো? একটিবারের জন্য কেউ করে না। কিন্তু বাবু, নিজের ছেলের যখন জন্মদিন হয় কত কিছু যে সন্তান আমাদের নিজের সন্তান, আপন সন্তান, আমার কাঙালের ঠাকুর অবতীর্ণ হলো নিজের স্বার্থে নয়, আমাদের স্বার্থে, আমাদের ভগবানে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। সেই গৌর সুন্দরকে আমরা কেউ দেখলাম না, শুধু আবির আর রং নিয়ে মেতে উঠলাম। আর ভ্যানের ওপর ডিজে বক্স তুলি, বাইরে জল ভেতরে জল, পা করে টলম। জয় রাধে হরি বল। ওমা, বাইরে জল ভেতরে জল, কিন্তু এই যে আবির খেলি, এই আবির এলো কোথা থেকে তার পুরাণ কেউ জানে না। আবির কেন এলো, রং কেন খেলি আমরা দোল পূর্ণিমা দিনে, সেটা আমরা কেউ দেখলাম না। শুধু আবির খেলতে হয় আর পালক ছাড়া না খেতে হয়, আর বাইরে জল ভেতরে জল, পা করে টলন, এই তো সব দুনিয়া। কি গো মা, এই যে আবির, এই যে আমরা হোলি খেলি, যদিও চলে গেছি তথাপি মা যখন কথা এলো একটু বলি, এই যে হোলি খেলি আমরা, হোলির আগের দিন কি করি মা? কি বলি? আজ আমাদের মেলা পোড়া, কাল আমাদের দোল, আর পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলবে হরি বল। কি মা বলি তো? তাহলে মেলা পোড়া কি করি না, কত সব পাতা পাতা, এখানে পাতা পাতা আমরা ঘুরিয়ে খারাপ ধরিয়ে দিলাম। কি মা, কিন্তু মা গো, এই হোলিকা দহন হলো, এই হোলিকা দহন হলো অশুভ শক্তি কি বিনাশ করি শক্তির শুভ শক্তির আগমন। এই হোলিকা কে ছিল মা, যাকে আমরা দেবতা হিসেবে পূজা করি? দৈত্যপুরী। এই হোলিকা ছাড়া কেউ অমরত্ব পায়নি। হোলিকা ছিল দৈত্যপুরীর একজন নারী, যে ছিল হিরণ্যকশিপুর বোন। এই ভক্ত প্রহ্লাদের পিসিমা ছিল এই হোলিকা। ওমা, এই হোলিকা দেবী অমরত্ব পেয়েছিল। তাই তো আমরা ধরাধামে হোলিকা দহন করি। কেন করি ওমা? তার কিছু তথ্য রয়েছে, শাস্ত্রে বলছে, মহাজন বলছে, কীর্তন মানে হলো, কীর্তনের মধ্যে অনেক কিছু থাকে। একটি মুখ্য দিক থাকে, একটি গৌণ দিক থাকে, হ্যাঁ, একটি রস থাকে, একটি স্বর থাকে,
করেছিল কখন না মা হিরণ্যকশিপুর ছেলে ছিল ভক্ত প্রহ্লাদ। সেই প্রহ্লাদ সব সময় আমার ভগবানকে ভালোবাসত। আর হিরণ্যকশিপুর একদিন বলছে প্রহ্লাদ শোন শোন, এই আমার রাজ্যে শুনলাম তুই নাকি ওই ভগবানের সেবা করিস, তুই নাকি ওই ঠাকুরের সেবা করিস। তোর ভগবান বলতেও আমি তোর পিতা একমাত্র ভগবান। হিরণ্যকশিপুর সন্তান যখন প্রহ্লাদ মানতে চাইল পিতা অসুর কোনোদিনও ভগবান হয় না, অসুর কখনো ভগবান হয় না। আজ সেই প্রহ্লাদ ভগবানকে সর্বস্থানে দেখতে পায়, ভগবানকে সর্বস্থানে দেখতে পায়। আজ হিরণ্যকশিপুর সন্তান ভক্ত প্রহ্লাদ আজ কোথায় গো? আজ দেয়ালের দিকে তাকিয়ে আজ বলছে কি গো, ও অন্তর জানি অন্তরে থাকো, অন্তর ছাড়া ও অন্তর জানি অন্তরে থাকো, অন্তর ছাড়া হয় না। অন্তর জানি অন্তরে থাকো, অন্তর ছাড়া হয় প্রহ্লাদকে দেখে
যেতে সেরে একবার বলো তোমরা এই মধু মাখা হরিনাম। বাবা যেই হরিনাম প্রথম আস্বাদন করেছিল রাজা পরীক্ষিত, আর বদনে কে বলেছিল? বদনে বলেছিল প্রভুপাদ শ্রী শ্রী সুখদেব গোস্বামী। সেই প্রভুপাদ শ্রী সুখদেব গোস্বামী বদনে রাজা পরীক্ষিত আমার নাম আস্বাদন করেছে। কি গো মা, সবাই মিলে একটু সেই নাম হবে নাকি? বলছেন সবাই মিলে বদন ধরে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কেউ ঘরে বিগ্রহ নিয়ে আসবেন না। আমরা সবাই একটু হয়েছি কি ভক্ত হইনি। ওমা আবেগ আসে, আবেগ থেকেই কি আসে? সব কিছু ধ্বংসের মূল। তাই আবেগ আসলো আর বাবা ঘরে নিয়ে এসে একটা বিগ্রহ রেখে, আর বিগ্রহ পেল কি? ওমা বিগ্রহ পেল কি? ছোট্ট ছোট্ট থালা বাটিতে কি দুটো করে মধু দেয়। কিন্তু তাই তো এটা করলে হবে না। তাই বিগ্রহ আনবে না, মনের ভেতর ভক্তি নিয়ে আসুন। সাদা কষ্ট হয়ে লাভ নেই, মনের ভক্তিটাই সবচেয়ে বড় কথা। আমার গৌর সুন্দর অবতীর্ণ হলেন, সবাইকে বললেন কলিযুগে কিচ্ছু করা লাগবে না, শুধু নাম নিয়ে উদ্ধার পাওয়া যাবে। তাই বদন ভরে নাম গাইবেন আর ভক্তি ভরে তাকে রাখবেন। আজ গৌর সুন্দর আমার দাদা নিতাই চাঁদকে নিয়ে আজ নবদ্বীপের মাটিতে কেমন করে নাম নিয়ে কলম করছে। আজ সুরধরে গঙ্গার তীরে গিয়ে আজ
ওগো সোনার নপুর দিয়া নাচে না করি গো সুন্দর
আজকে নবদ্বীপ লীলা ছোট্ট করে আস্বাদন করি। এই নবদ্বীপ লীলা নবদ্বীপে লিখি আমরা চলে যাবো কোথায়? এটা বৃন্দাবন লীলা আস্বাদন করবো, তাই তো? আর বৃন্দাবন লীলায় যেতে গেলেই বৃন্দাবন লীলায় যেতে গেলেই বৃন্দাবনে যেতে হবে। আর বৃন্দাবনে যেতে গেলেই বদলে কি করতে হয়? বৃন্দাবনের অধিপতি কে গো? জয় রাধে। বৃন্দাবনের অধিপতি কে গো? রাধা রানী। তাহলে বৃন্দাবনে যেতে গেলেই রাধা নাম বলতে হয়। আর বৃন্দাবনে যারা থাকে তারা সবাই ব্রজবাসী। আর ব্রজবাসীদের কি করতে হয়? মাথায় ঘোমটা দিতে হয়। বলে কি করি মা, এখন তো ঘোমটা উঠে গেছে, তবে তুই বলছিস যখন একটু দিয়েই দি। তাই না? ব্রজবাসীর মতো আমি মাথায় ঘোমটা দিয়ে আজ চলে যাবো তোমার শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে বলো, ঘরে গাইবো। কি গো, যাবো তো? সবাই মিলে বলো রাধা 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 বলো, চলো যাবো মধুর বৃন্দাবন। রাধা 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 চলো যাবো মধুর বৃন্দাবন।
জানা দিমা আজ মধুময় সুধামৃত বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে তাহলে বলুন এটা ভালো কিন্তু মানে মন দিয়ে এটা আস্বাদন হচ্ছে যাই বলুন না কেন তাতেই যাবে তার ভালো বলবো না এটা ঠিক আছে এটাতে কোনো দোষ নেই ভুলটা আমার আপনাদের নেই আমিই তো বলেছি ভুল তাহলে আপনারা কেন বললেন না জয় রাধি মধুময় সুধামৃত সখা কৃষ্ণ প্রভাতে উঠে আজ পিতৃ সম্পদ পালনের জন্য আজ আমার কৃষ্ণ গোচারণে গোবিন্দের পিতৃ সম্পদ হল নবলক্ষ দেহ সেই নবলক্ষ দেহ নিয়ে আজ আমি কৃষ্ণ গোচারণ আজ প্রভাতে উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে আমার মা যশোমতী আমার ভোট দিনটা তিনি পাচ্ছেন সেই ব্রহ্ম মুহূর্তে উঠে মহাজন কি বলছে তুলতে হলেই মাখন ছাড়া সকাল সকাল তো আরে বেলা হলে ভোজনের সাধনে বাধায় যদি মা মাখন ছানা তুলতে হয় ওই ব্রহ্ম মুহূর্তে প্রভাতে তুলতে হয় আর যদি বেলা হয়ে যায় তাহলে বাবা সেটা আর ভালো পাওয়া যায় না তৎকালীন তৎসময় বলছি তথাপি বলছি যে যদি সাধন ভোজন করতে হয় প্রভাতে উঠতে হয় আচ্ছা ভাইরা একটু বলো তো কোন ফুল আমার গোবিন্দ সেবায় লাগে যেই ফুল ভ্রমর বসে না সেই ফুল আমার গোবিন্দ তাহলে মায়েরা বলবি এখন ভ্রমর কোন ফুলটায় বসে না তাহলে ফুল ফোটার অপেক্ষায় ফুলের কাছে বসে থাকতে হবে কোন ফুলে ভ্রমর না বসে আর সেই ফুলটা নিয়ে কি আমার গোবিন্দ সেবা হবে শাস্ত্রে বলছে না সেই ফুলের কথা বলছি যেই ফুল তোমার হৃদয় মাঝে যে হৃদয় যৌবন ফুলটি রয়েছে সেই ফুলে তোমার ওই কালো মাটি ভ্রমণ অসৎ স্বপ্ন ভ্রমণ না বসার পূর্বে যৌবন দেওয়া ফুলটাকে গোবিন্দ চরণে সমর্পণ করতে বলছি কি তুলতে হলে মাখন ছাড়া সকাল সকাল ভোর বেলা হলে ভজন সাধন যদি সাধন ভজন করতে হয় ভগবানের সেবায় যেমন ওই ফুলটাও লাগে না আবার ফুটে বেশি ফুটে ঝরে যাওয়া ফুলটাও লাগে লাগে কোনটা সরেশ তাজা ফুলটা তেমনি বাবা গোবিন্দ সেবার জন্য যদি ভক্ত বিরাজ করতে হয় সময় থাকতে থাকতে করতে যখন বয়স হয়ে যাবে আর মগন হতে হরি বলে বেরোবে না হরি বলের জায়গায় বেরোবে ভজনের সাধন হয় না তাই যৌবন নামক ফুলে ভ্রমর বসার আগে সেই ফুলটাকে গোবিন্দ চরণে আমার সমর্পণ করে দাও আজ প্রভাতে উঠে মা যশোমতী আমার গোপালকে ডাকছে গোপাল বসতে যাবি না আজ মা যশোমতী আজ ক্ষীরসর নবনীশ আজ গোপালকে ডাকছে কেমন করে ওরে গোপালে ওরে সারা রে গোপাল সারা রে